হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে কুপন। তো আসলে কুপন বলতে সোজা ভাষায় আমরা কি বুঝি? কুপন বলতে বুঝি হচ্ছে ডিসকাউন্ট বা হচ্ছে যে কোনো ফ্যাসিলিটি, বাড়তি কোনো ফ্যাসিলিটি, যে ফ্যাসিলিটিটা শুধুমাত্র যারা কুপন হোল্ডার তারাই পেয়ে থাকে। আপনি কোনো একটি প্রোডাক্ট কিনতে যাচ্ছেন, সো আপনার কাছে যদি ওই প্রোডাক্টের উপরে বা ওই প্রতিষ্ঠানের কোনো কুপন থাকে, আপনি হয়তো কোনো ফ্যাসিলিটি পেতে পারেন। অনেক সময় আমরা যখন বিভিন্ন মোবাইল সার্ভিস প্রোভাইডাররা, আপনি মাঝে মাঝে খেয়াল করলে দেখবেন যে এসএমএস দেয় তারা, যে হচ্ছে যে আপনি যদি আমাদের বাংলা লিংকের গ্রাহক হয়ে থাকেন, তারা হচ্ছে যে জাস্ট এই কুপনটি যদি হচ্ছে যে কোনো একটি আউটলেট, নির্দিষ্ট কোনো আউটলেটে দেখান, তাহলে তারা আপনাকে 20% ডিসকাউন্ট দিবে বা 30% ডিসকাউন্ট দিবে। সো এইটাই হচ্ছে কুপন। অনলাইনে এইরকম কুপনের ছড়াছড়ি প্রচুর। প্রত্যেকটি বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে, ই কমার্স প্রতিষ্ঠান বা জায়ান্ট প্রতিষ্ঠানগুলো আছে, এরা প্রতিনিয়তই বিভিন্ন প্রোডাক্টের উপরে কুপন ছাড়ে। সো আমরা কুপন বেচে কিভাবে হাজার হাজার না লক্ষ লক্ষ টাকা ইনকাম করব, এটি এখন আমরা দেখব। তো টোটাল ভিডিওতে আমরা চলে যাই যে আসলে কিভাবে কুপন বিষয়টি কি এবং কারা সাধারণত কুপন দিয়ে থাকে, কি ধরনের কুপন আমরা সাধারণত সেল করব। অনেক ধরনের কুপন আছে, এর ভিতরে আমি সাধারণত যে কুপনগুলো সেল করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, সেটি হচ্ছে যে বিভিন্ন হোস্টিং কোম্পানির কুপন। হোস্টিং কোম্পানি বলতে হচ্ছে যে ওয়ার্ল্ডের সবচেয়ে বিগেস্ট এবং বড় বড় হোস্টিং কোম্পানির ভিতরে হোস্টগেটর, ব্লু হোস্ট, ফ্যাট কাউ, এরকম বিভিন্ন আইপিএস, এরা সবাই হচ্ছে যে হোস্টিং সেল করে বা ডোমেইন সেল করে। সো কেন আমি হোস্টিং কোম্পানিগুলোর কাছে যাচ্ছি বা হোস্টিং কোম্পানির কুপন সেল করব, এর একটি লজিক্যাল কারণ হচ্ছে যে হোস্টিং কোম্পানিগুলো প্রচুর পরিমাণে পেমেন্ট করে একটি কুপন সেল করতে পারলে, যা অন্যান্য যে বিভিন্ন সাইট গুলো আছে, ই কমার্স সাইট গুলো আছে, যারা সাধারণত এত পেমেন্ট করে না। তো এই কারণে, এবং হোস্টিং সবারই দরকার হয় বর্তমানে যে অবস্থা ওয়ার্ল্ডের আর কি, ওয়ার্ল্ডে সবাই হচ্ছে যে ওয়েবসাইট তৈরি করছে, এবং ওয়েবসাইট তৈরি করতে গেলে যে জিনিসটি প্রথমেই দরকার হয় সেটা হচ্ছে যে একটি ডোমেইন এবং হোস্টিং। সো যে প্রতিষ্ঠানই তার অনলাইনে যে জায়গা করতে যদি যায় নিজের, তাহলে অবশ্যই তার একটা হোস্টিং কোম্পানির সাথে হোস্টিং কিনতে হবে, হোস্টিং কোম্পানির কাছ থেকে, এবং একটি ডোমেইন কিনতে হবে। সো এই কারণে এটি যেহেতু হট কেক, কিনতেই হবে। আমরা যেমন ভাত খাই, আমরা যেমন মাছ খাই, না খেলে আমরা যদি প্রত্যেকদিন নিয়মিত খাওয়া দাওয়া না করি, তাহলে যেমন বাঁচি না, ঠিক তেমনি হচ্ছে যে এই অনলাইন জগতে আপনাকে প্রতিষ্ঠিত হতে গেলে বা অনলাইন জগতে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই হোস্টিং কোম্পানিগুলো বা ডোমেইন কোম্পানিগুলো সাহায্য আপনাকে নিতে হবে, এবং এদের সাহায্য ছাড়া আপনি কখনোই আপনার নিজের যে আইডেন্টিটি সেটি প্রকাশ করতে পারবেন না অনলাইন জগতে। সো আপনাকে হোস্টিং কোম্পানির হোস্টিং কিনতেই হবে, এবং যেহেতু আমরা হোস্টিং কোম্পানি থেকে হোস্টিং কিনছি, অবশ্যই আমরা সবাই খোঁজ করব বড় কোনো ভালো কোনো হোস্টিং কোম্পানি থেকে আমাদের সার্ভিসটি নিতে। সো এইরকম ভালো ভালো কোম্পানির ভিতরে প্রথম যে কোম্পানির কথাটি আসে সেটি হচ্ছে যে হোস্টগেটর। তো আপনারা বিভিন্ন ইন্ডিয়ান যে টিভি চ্যানেল গুলো, সেই টিভি চ্যানেল গুলো অ্যাডভার্টাইজে হোস্টগেটরের অ্যাড দেখতে পারবেন। আপনারা অনেকেই হয়তো যদি খেয়াল করে থাকেন, আপনারা অ্যামাজনের অ্যাড দেখতে পারবেন, আপনারা গোড্যাডির অ্যাড দেখতে পারবেন। তো এগুলো হচ্ছে যে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় বড় প্রতিষ্ঠান ডোমেইন হোস্টিং বিক্রির জন্য। অ্যামাজন আসলে বেসিক্যালি অন্য প্রোডাক্ট সেল করে। সো হোস্টগেটরে যদি আমরা হোস্টগেটর স্ল্যাশ অ্যাফিলিয়েট দিয়ে যদি সার্চ দেই, তাহলে যেটা দেখতে পারবো সেটি হচ্ছে যে হোস্টগেটরের অ্যাফিলিয়েট পেজটি চলে আসবে এখানে। সো আপনারা যদি অ্যাফিলিয়েটের এই পেজটিতে না আসতে পারেন, আপনারা সরাসরি hostgator.com আপনারা ইনপুট করবেন, এবং ইনপুট করার পরে দেখেন যে হচ্ছে যে বাম দিকে আপনি অ্যাফিলিয়েট বলে একটি ঘর পাবেন বা একটি অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন। সো এই পেজে চলে আসার পরে আপনারা যদি একটু নিচের দিকে যান, দেখেন লেখা রয়েছে যে একটি কুপন বা ওনাদের একটি সাইন আপ যদি আপনি করতে পারেন, ওনাদের আপনার রেফার দিয়ে যদি হচ্ছে একজন মানুষ ওনাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট সেল করে, তাহলে সেই সেল একজন যদি আপনার কাছ থেকে কোনো ওনাদের আপনার রেফারে যদি হচ্ছে যে ওনাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট কেনে, তাহলে এই কেনা বাবদ আপনি হচ্ছে যে $125 পর্যন্ত সর্বোচ্চ পেতে পারেন। আপনি কি বিশ্বাস করতে পারছেন যে একটি প্রোডাক্ট আপনি সেল করবেন আপনার রিফারেল লিংকের মাধ্যমে, এবং সেই প্রোডাক্টের সেল হলে ওরা আপনাকে, যেহেতু আপনার মাধ্যমে প্রোডাক্টের সেল হলো, আপনাকে হচ্ছে যে $125 দিবে বাংলাদেশি টাকায়, যার পরিমাণ প্রায় 10,000 টাকা। সো আমি একটু নিচের দিকে যাই, ওনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে আপনি মাসে যদি 1 থেকে 5টা কাস্টমার পাঠাতে পারেন যারা তাদের প্রোডাক্ট কিনবে, তাহলে প্রত্যেকটা কাস্টমারের জন্য আপনি $50 করে পাবেন। ওকে, 6টা থেকে 10টা কাস্টমার যদি আপনি পাঠাতে পারেন এক মাসের ভিতরে, তাহলে প্রতিটা কাস্টমারের জন্য আপনি হচ্ছে যে $75 করে পাবেন। আপনি যদি 10টা থেকে 20টা প্রতি কাস্টমার পাঠাতে পারেন, তাহলে প্রত্যেকটা কাস্টমারের জন্য আপনি $100 করে পাবেন। অর্থাৎ আপনি 11টা থেকে
20টা। তো 11টা আপনি যদি 12টা কাস্টমারে পাঠান তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা কাস্টমারের জন্য আপনি পেমেন্ট পাবেন হচ্ছে যে $100 করে, $1200। আর আপনি যদি 21টার উপরে কোনো কাস্টমার পাঠান, যতই পাঠান না কেন, প্রত্যেকটা কাস্টমারের জন্য $125 করে আপনি পাবেন। তো এখানে বিশাল একটা অ্যামাউন্ট, এবং ওনারা এখানে দেখাই দিচ্ছেন যে ঠিক আছে, তুমি দেখো যে হচ্ছে যে যদি তুমি 21টা কাস্টমার আনতে পারো 1 মাসের ভিতরে, তাহলে দেখা যাবে যে তোমার পক্ষে ইনকাম করা সম্ভব $2625। এর মানে হচ্ছে বাংলাদেশি টাকায় আমরা সবাই জানি টাকার কাছাকাছি বা 2 লক্ষ টাকার কিছু বেশি আপনি মাত্র 21টা কাস্টমার যদি হচ্ছে যে ওখানে পাঠানোর পরে যদি তারা সাইন আপ করে বা প্রোডাক্ট কেনে, তাহলে 21টা কাস্টমার প্রোডাক্ট কিনলেই আপনি এখানে প্রায় 2 লাখ টাকার কাছাকাছি পাচ্ছেন। সো আমার যে টার্গেটটা ছিল, এটি কিন্তু বেশি, আমি যেটা বলছি আপনাকে, এটি কিন্তু 1 মাসের ইনকাম। সো আপনি এখন যে ইনকামটি করতে যাচ্ছেন, এখন যে ইনকামটি করবেন, সেটি কিন্তু 1 মাসের ইনকাম নয়। আপনি কন্টিনিউ মাসের পর মাস, বছরের পর বছর, আপনি যদি যে পদ্ধতি আমি আপনাকে দেখায় দিব যে কিভাবে আপনি আসলে একটা ওয়েবসাইট সেট আপ করবেন এবং কিভাবে হচ্ছে যে আপনি সেটাকে র্যাঙ্কিং উঠিয়ে এগুলো সেল করবেন, টোটাল বিষয়টা আমি এখন দেখাই দেবো আপনাকে। সো এটা যদি আপনি করতে পারেন, তো আপনি দেখা যাবে যে হচ্ছে যে আপনি যদি বছরের পর বছর ইনকাম করেন, খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 বছরের ভিতরে হচ্ছে যে কথাটা বা যে টাইটেলটির কথা আমি বলেছিলাম যে কুপন বেচে কোটিপতি, সেটি হতে আপনার সময় লাগার কথা নয়। সো ভিউয়ার, এটা আমি শুধু হচ্ছে যে হোস্টগেটরের কথা বললাম যে হোস্টগেটর আসলে এটা দেয়, এবং হচ্ছে যে বিশ্বাস করুন হোস্টগেটর আপনাকে পেমেন্ট করে। আমি এটা আরেকটু পরে আপনাদেরকে আরো ডিটেইলস দেখাই। আইপেজ বলে একটি প্রতিষ্ঠান আছে। আইপেজ হচ্ছে যে খুব ভালো একটি হোস্টিং কোম্পানি। এরা সাধারণত হচ্ছে যে হোস্টিং সেল করে থাকে আর কি। তো আইপেজ থেকে মজার বিষয় হচ্ছে যে আইপেজে যদি আপনি অ্যাফিলিয়েট করেন, ওরা হচ্ছে যে সর্বোচ্চ প্রায় $150 পর্যন্ত দিয়ে থাকে। একটা সেল করতে পারলে আইপেজ সাধারণত $105 দিয়ে থাকে। তো আপনি হচ্ছে যে আইপেজের যে অ্যাফিলিয়েট, এদের যে অ্যাফিলিয়েটের বিষয়টি, এখানে যদি অ্যাফিলিয়েট করেন, আপনি হচ্ছে যে প্রত্যেকটা সেলের জন্য $105 করে পাবেন। যদিও এদের ডেডিকেটেড হোস্টিং এর জন্য হচ্ছে যে $150 দিয়ে থাকে। একটি ট্যাব আমি ওপেন করি আইপেজের। এখানে যখন আইপেজে আপনি তাদের সার্ভিসটা নিতে যাবেন, তখন দেখুন যে ওনারা আসলে একটি হোস্টিং 1 বছরের জন্য কত টাকায় সেল করছে। সরি, এটা হচ্ছে যে $1.99 প্রতি মাসে হচ্ছে যে আপনাকে দিতে হবে। সো আপনি ওখানে সাইন আপ যদি করতে যাই, সাইন আপের ঘরে আমি ক্লিক করি, দেখুন সাইন আপের ঘরে ক্লিক করলে 1 বছরের হোস্টিং আমাকে আইপি সাধারণত 1 বছরের নিচে কোনো সার্ভিস তারা সেল করে না। তো সেক্ষেত্রে যদি আমি এখানে একটি নাম দিয়ে দেই, সো আমি একটা নাম দিলাম যে নামে আমার ডোমেইন একটা অলরেডি আছে, আমি ওকে বলছি এই নামে। সো তখন সে আমাকে বিভিন্ন প্যানেল গুলো সে দেখতে দিবে, এবং এখানে দেখুন দেখাচ্ছে যে সে 3 বছরের কথা বলছে। আমি 3 বছর কিনবো না, আমি কিনবো হচ্ছে যে এখানে 12 মাস বা 1 বছরের একটা প্যাকেজ কিনবো। সো 1 বছরের একটা প্যাকেজ কিনতে গেলে এখানে যে রেটটি পড়ছে, রেটটা আমি এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিই, দিয়ে এখানে যেটা হচ্ছে সেটি হচ্ছে যে আমি যদি 12 মাসে 1 বছরের একটা হচ্ছে প্যাকেজ কিনি, তাহলে $35 বা $36 আমার খরচ পড়ছে। একজন যে আমার থ্রুতে আসছে, সে $36 দিয়ে একটি প্যাকেজ কিনবে, 1 বছরের একটি হোস্টিং কিনবে। কিন্তু সে $36 দিয়ে একটি হোস্টিং কেনার পরে হোস্টগেটর বা সরি আইপেস আমাকে দিবে হচ্ছে যে $105। আপনি কি বিশ্বাস করতে পারছেন যে আসলে একটা মানুষ আমার থ্রুতে গেল এবং সে একটা হোস্টিং কিনলো আইপেজ এর কাছ থেকে, এবং $38 দিয়ে বা $36 দিয়ে হোস্টিংটা কেনার পরে আমি যেহেতু তাকে পাঠাইছি, সে হচ্ছে যে আইপেজ আমাকে $105 দিল। এটা আসলে আপনাদের কাছে লজিক্যালি মনে নাও হতে পারে। কারণটা কি আমি বলি। লজিক্যালি মনে হতে নাও পারে এই কারণে যে হচ্ছে যে আসলে সে আইপিএস পাচ্ছে $36, আমাকে কেন সে $105 দিবে? এটা আসলে একটা লজিকের প্রশ্ন, যে হচ্ছে যে সে কখনোই এটা দিতে পারে না। কিন্তু আমি আপনাকে ব্যাখ্যা করছি যে আসলে কিভাবে এই হোস্টিং কোম্পানিগুলো এত পরিমাণে টাকা আমাদেরকে দিচ্ছে, যারা আমরা অ্যাফিলিয়েট করছি তাদের বা সিপি এর কাজগুলো করছি। বেসিক্যালি তারা যেটা করে সেটা হচ্ছে যে প্রথমে একটা কাস্টমার ধরার জন্য তারা খুব কম রেটে কাস্টমারটাকে হচ্ছে যে নেয়। যেমন হচ্ছে যে আমি বললাম এখানে $1.99 বা $2 একটা প্রতি মাসে একটা কাস্টমারের কাছ থেকে নিচ্ছে প্রথম বছর। কিন্তু প্রথম বছর অর্থাৎ প্রথম বছরের প্রতি মাসে বা 1 বছরে ওই লোকটার কাছ থেকে সে $36 নিচ্ছে। কিন্তু 1 বছর পূরণ হওয়ার পরে যখন পরবর্তীতে যখন রিনিউয়াল হবে,
ওই লোকটার কাছে কিন্তু আবার $36 সে নিবে না পরবর্তী বছরের জন্য, তখন 1 বছরের জন্য তাকে অনেক টাকা পে করতে হবে। যেমন আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে 1 মাসের জন্য এখন যেমন তাকে $1.99 পর পেমেন্ট করতে হচ্ছে, তখন তাকে 1 মাসের জন্য পেমেন্ট করতে হবে $14। আপনি কি বুঝতে পারছেন? তখন হচ্ছে যে প্রতি মাসের জন্য রেটটা বেড়ে যাবে $14, এবং দেখা যাবে যে হচ্ছে যে 12 মাসে তাকে মিনিমাম $200 কাছাকাছি পেমেন্ট করতে হবে পরবর্তী বছরে। তো প্রথম বছর সে ছাড় দিল, দ্বিতীয় বছরে কিন্তু সে ছাড় দিবে না। এবং একজন মানুষ যখন একটি হোস্টিং বা একটি ডোমেইন বা তার ওয়েবসাইটটি 1 বছর কোনো এক জায়গায় রাখে, তখন কিন্তু সে হচ্ছে যে পরবর্তী বছরে অন্য কোথাও যাওয়ার চিন্তা ভাবনা করে না, ওইখানেই ওই ওয়েবসাইটটি রাখার চিন্তা করে, হোস্টিংটি রাখার চিন্তা করে। তো সে তখন কিন্তু আটকায় গেছে, সে তখন অন্য কোনো প্রোভাইডারের কাছে হয়তোবা যাবে না। এই বিষয়টি এই হোস্টিং কোম্পানিগুলো জানে, এবং এই কারণে প্রথমে তারা খুব লেসে একজন কাস্টমার ধরে, এবং লেসে কাস্টমার ধরার পরে প্রথম বছরের পুরো টাকাটাই তারা হচ্ছে ব্যবসা করে না, আমাদেরকে দিয়ে দেয়। অর্থাৎ দেখা গেল যে হচ্ছে যে তাকে লেস দিচ্ছে যে কিনছে, এবং আমাকেও বাড়তি একটি টাকা দিচ্ছে। আমাকে কিন্তু পরবর্তীতে তারা কখনো আর টাকা দিবে না, একটি কাস্টমারের জন্য একবারই সে আমাকে টাকা দিচ্ছে। সো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে যে সে লাভ করবে, বা হোস্টিং কোম্পানিগুলো বেসিক্যালি লাভ করে দ্বিতীয় বছর থেকে। এই কারণে প্রথম বছরের টোটাল ইনকামটাই বা ফিটাই হচ্ছে যে তারা আমাদেরকে দিয়ে দেয়, এবং এক্সট্রা আমাকেও দিয়ে দিচ্ছে, ওই লোকটাকেও ফ্যাসিলিটি দিচ্ছে। তো এইভাবেই হচ্ছে হোস্টিং কোম্পানিগুলো জানে তারা ব্যবসা করে। এখন ব্যাপারটা হচ্ছে যে এরকম, যে হোস্টিং কোম্পানিগুলো জানে যে 100টা কাস্টমারের ভিতরে হয়তো দেখা গেল 2 থেকে 4 জন অন্য কোথাও চলে যেতে পারে, বা তার হোস্টিংটি রিনিউ নাও করতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 90% বা 80% ক্ষেত্রেই বাকিরা রিনিউ করবে, এবং প্রচুর পরিমাণে প্রফিট হোস্টিং কোম্পানিগুলো এর মাধ্যমে করবে। সো আমাকে $105 দিতে তাদের কোনো সমস্যা হয় না, বা হয় না, এবং তারা সবসময় এই পেমেন্ট গুলো করে থাকে নির্দিষ্ট সময়ে। সো এটা আমি বললাম যে হচ্ছে যে আইপেজের কথা। আমি এইভাবে আপনাকে ফ্যাটকাও এর কথা বলতে পারি। ফ্যাটকাও সেম জিনিস, আইপেজেরই একটি অঙ্গ সংগঠন হচ্ছে ফ্যাটকাও। সো ফ্যাটকাও যদি একটি হচ্ছে যে আপনি ডোমেইন হোস্টিং সেল করেন, শেয়ার হোস্টিং সেল করেন, এখানে আপনি $100 পাবেন। ভিপিএস হোস্টিং সেল করলে $100 পাবেন, ডেডিকেটেড করলে $150 পাবেন। ঠিক তেমনি ভাবে খুব জনপ্রিয় একটি হোস্টিং কোম্পানি ব্লু হোস্ট, আমরা অনেকেই এই হোস্টিং কোম্পানির নাম জানি। এবং এই হোস্টিং কোম্পানিরও সেম বিষয়। এই হোস্টিং কোম্পানিতে যদি হচ্ছে যে আপনি অ্যাফিলিয়েট নেন, তাহলে হচ্ছে যে ওরা প্রত্যেকটা কাস্টমার যদি আপনার মাধ্যমে আসে, প্রত্যেকটা কাস্টমারের জন্য ওরা $65 করে আপনাকে দিবে। এরা মেইনলি হচ্ছে যে পেমেন্ট করে পেপলে। সো আপনার একটা পেপল অ্যাকাউন্ট থাকলে খুবই ভালো হয়। তাছাড়া আরো কিছু, আমি অনেক সাইট আছে, আমি আসলে সব সাইট দেখাচ্ছি না এখন। সো আমরা সবাই যেটা করব সেটা হচ্ছে যে অ্যাফিলিয়েট সাইট গুলোতে, বিশেষ করে হোস্টিং সাইট গুলোতে যদি আমরা কাজ করতে চাই, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে কমিশন জংশনে একটি অ্যাকাউন্ট করতে হবে। সো চলুন আমরা কমিশন জংশনে যাই। এটি হচ্ছে কমিশন জংশন, যদিও সাইটটি লোড হতে একটু সময় নেয়। সো এটা ডিপেন্ড করবে আপনার ইন্টারনেটের স্পিডের উপরে। তো এটা হচ্ছে কমিশন জংশন, সবচেয়ে পুরাতন একটি অ্যাফিলিয়েট সাইট, যারা সাধারণত হচ্ছে যে বিভিন্ন মানুষকে অ্যাফিলিয়েট দিয়ে থাকে। এবং এখানে মজার বিষয় হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন করবার পরে আমাদের পেয়ার ফ্লাই অথবা হচ্ছে যে ম্যাক্স বাউন্টির মতন দিনের পর দিন অপেক্ষা করতে হয় না, তাদের সাথে কথা বলে প্রুফ দিতে হয় না যে আমি আসলে কতটা দক্ষ। এখানে আপনি অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আপনার এখানে ট্যাক্স ইনফরমেশন বলে একটা ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনটি জাস্ট পূরণ করবেন যে আপনি ইউএসএ নয়, আপনি বাংলাদেশে বসবাস করেন। এই ফর্মটি আপনাকে পূরণ করতে হবে, পূরণ করলে আপনার আর কোনো সমস্যা থাকবে না। এবারে আপনাকে হচ্ছে যে কমিশন গুলো পাবেন, কমিশন গুলো আপনার ব্যাংক অ্যাকাউন্ট অথবা আপনার হচ্ছে যে পেঅনারে চলে যাবে নির্দিষ্ট সময় নির্দিষ্ট টাইমে। সো আমরা এখানে লগ ইন করি কমিশন জংশন যে সাইটটি, এই সাইটটিতে আমরা লগ ইন করার চেষ্টা করি। দেখুন আমরা হচ্ছে যেখানে লগ ইন করছি, আমি সিকিউরিটির জন্য বিষয়গুলো একটু হাইড করে দিচ্ছি। আমরা লগ ইন করছি। সো এটি হচ্ছে কমিশন জংশনের ইন্টারফেস বা ড্যাশবোর্ড। সো আমরা ড্যাশবোর্ডে আসার পরে যেটা করব সেটি হচ্ছে যে এখানে অনেকগুলো অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা লিংকে যাব অথবা অ্যাডভার্টাইজারে যাব আর কি। তো অ্যাডভার্টাইজারে গেলে আমরা হচ্ছে যে অ্যাডভার্টাইজার সম্পর্কে দেখতে পাবো, বা অ্যাডভার্টাইজার আমরা দেখতে পাবো যে কারা কারা সাধারণত এখানে অ্যাডভার্টাইজ দিচ্ছে। তো আমরা অ্যাডভার্টাইজে ক্লিক করি, অ্যাডভার্টাইজারে।
আমরা অ্যাডভার্টাইজারে ক্লিক করে দেখি কি পাওয়া যায়। আগে আমি বলেছি যে এটি হচ্ছে যে খুব স্লো কাজ করে। তো এখানে আপনি অনেক অ্যাডভার্টাইজার পাবেন, যেমন এখানে অলরেডি 2787 জন অ্যাডভার্টাইজার আছে, যারা তাদের বিভিন্ন প্রোডাক্টের অ্যাফিলিয়েট এখানে দিয়ে রেখেছে। আপনাকে যেটা করতে হবে জাস্ট তাদের কাছে যে এখানে যে দেখুন লেখা রয়েছে জয়েন প্রোগ্রাম, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে আপনি ওই প্রোডাক্ট বা ওই প্রোগ্রামে হচ্ছে যে জয়েন করতে পারবেন। কিন্তু এখানে একটি কথা আপনাকে মনে রাখতে হবে যে জয়েন প্রোগ্রাম গুলো যেগুলো আছে এখানে ক্লিক করলে সবগুলোতে যে আপনি জয়েন করতে পারবেন তা নয়। যেহেতু আমরা বাংলাদেশে বসবাস করি, আমাদের অনেক অ্যাফিলিয়েট প্রোভাইডার আছে যারা বাংলাদেশের যারা অ্যাফিলিয়েট করে তাদেরকে সাপোর্ট করে না বা তাদেরকে পছন্দ করে না। তো সেক্ষেত্রে এটা আপনি ভাগ্যকে মেনে নিতে হবে। প্রচুর পরিমাণে প্রায় সব কম বেশি হোস্টিং প্রোভাইডার বাংলাদেশের যে অ্যাফিলিয়েট যারা আমরা করি তাদেরকে সাপোর্ট করে। আবার অনেক প্রোভাইডার আছে, কিছু কিছু প্রোভাইডার যারা সাপোর্ট করে না। তো আপনারা যেটা করতে হবে সেটা হচ্ছে যে জয়েন বাটনে ক্লিক করতে হবে। এখানে জয়েন বাটনে ক্লিক করলে তারা হচ্ছে যে প্রথমে কিছু কিছু আছে অটো অ্যাপ্রুভ হয়ে যায়, আর কিছু কিছু আছে ম্যানুয়ালি অ্যাপ্রুভ করে। তারা হচ্ছে কি কয়েকদিন পরে আপনাকে অ্যাপ্রুভ অটোমেটিক হয়ে যাবে এবং কমিশন জাংশন আপনাকে জানাবে যে আপনি অ্যাপ্রুভ হয়ে গেছেন একটা ইমেলের মাধ্যমে। সো এখানে জাস্ট এই যে প্লাস বাটন, এই প্লাস বাটন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে হচ্ছে যে এখানে দেখাবে যে হচ্ছে যে দেখুন দিস অ্যাডভার্টাইজার অ্যাপ্রুভ পাবলিশার্স ম্যানুয়ালি। সো উনি হচ্ছে যে ম্যানুয়ালি আপনাকে হচ্ছে যে পাবলিশ করবে। সো আমি যেহেতু জয়েন বাটনে ক্লিক করছি কোনো সমস্যা নেই, উনি এগুলো দেখে আমাকে অটোমেটিকলি অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করে যদি করে দেয়, এখানে আমি ক্লোজ করে দিই, তাহলে দেখা যাবে যে আমাদের এখানে উপরের দিকে লিঙ্ক যে বাটনটি আছে এই লিঙ্ক বাটনে গেলে আমরা এগুলো দেখতে পারবো, আমাদের কোন কোন পাবলিশার আমাদেরকে অ্যাপ্রুভ করেছে সেই বিষয়গুলো আমরা দেখতে পারবো। সো দেখুন এখন কিন্তু এটা হাইড হয়ে রয়েছে, ঠিক আছে। আর এই যে প্রোভাইডার, এই প্রোভাইডার অলরেডি আমি এখানে হচ্ছে যে চেয়েছিলাম তার কাছে আর কি, সরি এখানে না, আমি এই প্রোভাইডারের কাছে হচ্ছে যে জয়েন করেছিলাম এবং তারা অলরেডি আমাকে অ্যাপ্রুভ করেছে এবং অ্যাপ্রুভ করার পরেই কিন্তু আসলে এই যে লিঙ্ক গুলো সেটা দেখা যাচ্ছে আর কি, ঠিক আছে। তারা আমাদেরকে লিঙ্ক দিয়েছে, এখানে ক্লিক করলেই হচ্ছে যে আমি আমার যে হচ্ছে যে লিঙ্কটি, আমি সেই লিঙ্কটি পাবো। দেখুন আমি এখানে ক্লিক করলাম যে তাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক, সেই অ্যাফিলিয়েট লিঙ্কটি আমি পাবো। সো আমরা এই যে সাইটটি বা যে অ্যাডভার্টাইজিং কোম্পানি, সেই কোম্পানির হচ্ছে যে অ্যাফিলিয়েট সাইটে আমরা চলে আসলাম। এগুলো হচ্ছে যে লিঙ্ক, সো এই লিঙ্কগুলো আমরা নিয়ে নিতে পারি। সো এটা আমি আরো ডিটেইলস ক্লিয়ার ভাবে আপনাকে দেখাচ্ছি এভাবে। সেটি হচ্ছে যে আমরা সাধারণত লিঙ্কে চলে এসেছি, দেখুন এখানে হাইলাইট করছে এবং আমরা এখানে আমাদের প্রোডাক্ট যে লিঙ্কগুলো সেই টোটাল লিঙ্কগুলো আমরা এখানে দেখব, সার্চ দেই। সো এখানে চলে এসেছে সাইটগুলো। আমি সাধারণত যে সাইটগুলোতে অ্যাফিলিয়েট নিয়েছি বা আমি যে সাইটগুলোতে অ্যাফিলিয়েট চেয়েছি সেগুলো চলে এসেছে। দেখুন এখানে আইপেজের আমি হচ্ছে যে তারা অ্যাফিলিয়েট আমাকে দিয়েছে এবং এখানে যদি আমি এখানে ক্লিক করি, এখানে টেক্সট লিংকস আমি পাবো। টেক্সট লিংক ছাড়াও এখানে হচ্ছে যে আমি ব্যানার পাবো আইপেজের। সো আমি যে কোনো একটি লিংক নিতে পারি, এখানে ব্যানার পাবো, এরকম ব্যানার। সো এখানে আমি এরকম ব্যানার পাবো। সো এরকম একটা ব্যানার যদি আমি চুজ করি এবং চুজ করার পরে যদি এখানে ক্লিক করি, এই জায়গাটায় আমি ক্লিক করার পরে দেখুন এখানে গেট কোড বলে একটা অপশন আছে, আর অ্যাডভার্টাইজারের যে অপশনটি আছে সেখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখা যাবে যে আমি এখানে ওরা বলছে যে আমি আসলে সাধারণত কোন ধরনের কান্ট্রি থেকে সবচেয়ে বেশি ভিজিটর আছে আইপেজে, ইউনাইটেড স্টেট, ইন্ডিয়া। এবং এখানে তারা বলে দিচ্ছে যে আমাকে যে আমি যদি হচ্ছে যে কাজ করি তাদের এখানে, তাহলে আমাকে তারা $100 করে দিবে প্রত্যেকটি সেলের জন্য। আসলে আইপেজের মেইন যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কিন্তু আমরা দেখেছি যে $100 না, তারা $105 দিবে আমাদেরকে। কিন্তু এখানে আমরা কমিশন জংশনে দেখছি যে কমিশন জংশন আমাদেরকে $100 দিবে। এর কারণটা হচ্ছে $5 হচ্ছে কমিশন জংশন, কিন্তু আসলে তার কমিশন বাবদ নিয়ে নিবে, বাকি $100 আমাদেরকে দিবে। সো $5 হচ্ছে কমিশন জংশনের হচ্ছে যে কমিশন, আর বাকি $100 হচ্ছে যে আমাদের কমিশন। সো আপনারা বুঝতেই পারছেন প্রত্যেকটা স্টেজে হচ্ছে কমিশন প্রত্যেকেই নিচ্ছে। সো এখানে হচ্ছে যে $100 দেখা যাচ্ছে যে হচ্ছে যে আমরা পাবো একটি কনভার্সন যদি আমাদের হয়। আর যেটা আগে বলেছিলাম যে গেট কোড, সো এখানে দেখুন গেট কোডের যে অপশনটি, সেই অপশনটিতে আপনি যদি ক্লিক করেন এখানে আপনি হচ্ছে যে কোড পাবেন। আপনি হচ্ছে যে দেখা গেল যে এখানে হচ্ছে যে লিংক কোড আছে, ডিস্ট্রিবিউশন ইউআরএল আপনি এখান থেকে নিতে পারেন। এখানে আমি HTML আপনি নিতে পারেন, জাভাস্ক্রিপ্ট যদি দরকার হয় আপনি জাভাস্ক্রিপ্ট নিতে পারেন, বা ক্লিক যে ইউআরএল, সরাসরি এই যে কোডটি আপনি পাচ্ছেন এটি যে কোনো ভাবে আপনি আপনার ওয়েব পেজে যদি দিয়ে দেন এবং সেইটা বাটনের ভিতরেও যদি এই ইউআরএলটি আপনি দিয়ে দেন, এখানে ক্লিক করে যদি এই লিংকের মাধ্যমে কেউ যদি চলে আসে, যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, এখানে ক্লিক করে এটা কপি করে নিই, আমি কপি করে
দেন আমি এখানে যদি এটা পেস্ট করি, এই লিঙ্কটি পেস্ট করছি, ঠিক আছে, দেখুন আমি পেস্ট করলাম লিঙ্কটি। এবং এই লিঙ্কের মাধ্যমে যদি কোনো ভিজিটর বা কোনো বায়ার যদি আসে আই পেজে, এবং আসার পরে সে যদি হচ্ছে যে প্রোডাক্টটি কেনে বা হোস্টিংটি কেনে, তাহলে আমি $100 পাবো কমিশন জংশনের কাছ থেকে। দেখাচ্ছি, দেখুন এখানে লেখা রয়েছে অ্যাফিলিয়েট আইডিটা, দেখলেন আরেকটু আগেই আমার অ্যাফিলিয়েট আইডি। সো এখানে এখন এটা হাইড হয়ে গেছে, কিন্তু আসলে বেসিক্যালি হচ্ছে যে আমার মাধ্যমেই একটা ভিজিটর এভাবে আসলো এবং এখানে সাইন আপ যখন করবে, প্রোডাক্টে যখন কিনবে, আমি $100 পেয়ে যাব সঙ্গে সঙ্গে। সো এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে যে বিষয়টি, মূল বিষয়টি। তো এটা অনেকেই জানেন, আবার অনেকেই হচ্ছে যে বিষয়গুলো জানেন না। তো যারা জানেন না তাদেরকে আমি দেখালাম যে কিভাবে আসলে আপনারা কমিশন গুলো এই হোস্টিং সাইট গুলো থেকে নিবেন, বা হোস্টিং সাইটের ভিতরে সবচেয়ে বড় হোস্টিং সাইট যেটি কমিশন জংশন, কিভাবে আপনারা হচ্ছে যে এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন। আসলে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি আমি দেখালাম না, খুব ইজি। যারা ফেসবুক ইউজ করতে পারেন, যারা ফেসবুকে রেজিস্ট্রেশন করেছেন, যারা ইমেল তৈরি করেছেন, তাদের জন্য এই প্রক্রিয়াটি সোজা। যারা রেজিস্ট্রেশন করার বিষয়টি আসলে বুঝছেন না, আমি তাদেরকে বলবো যে আপনারা এখানে কাজ না করাটাই ভালো, কারণ আপনার লেভেলটি একদম একদম বেসিক লেভেলে। সো আপনি যে কোনো সাইটে রেজিস্ট্রেশন যেহেতু করতে পারছেন না, অ্যাফিলিয়েট সাইটে এখন আসার আপনার দরকার নেই, অ্যাফিলিয়েটের ইনকাম চিন্তা করবার এখন আপনার দরকার নাই। আপনি আগে ভালো করে বোঝেন জিনিসগুলো, তারপরে আপনি আসেন। কারণ যারা রেজিস্ট্রেশন করতে পারেন না একটা সাইটে, আমার কাছে প্রচুর পরিমাণে হচ্ছে যে রিকোয়েস্ট আছে, ভাইয়া রেজিস্ট্রেশন দেখান নাই কেন? তো রেজিস্ট্রেশন দেখানোর মতন আসলে এখানে কিছু নাই। আপনি যদি রেজিস্ট্রেশন একটা সাইটে যে করতে না পারেন, বেসিক ইনফরমেশন গুলো দিয়ে যদি হচ্ছে যে রেজিস্ট্রেশন সাবমিট করতে না পারেন, তাহলে কিভাবে আপনি অ্যাফিলিয়েটিং করবেন? আপনি কিভাবে হচ্ছে যে অনলাইনে ইনকাম করার চিন্তা করছেন? আপনার বেসিক নলেজ নাই, আপনি এই নলেজ নিয়ে কিভাবে হচ্ছে যে হাজার হাজার ডলার ইনকাম করার চিন্তা করছেন? সো এই চিন্তাটা বাদ দিতে হবে প্রথমে আপনাকে। আপনার যদি এই নলেজ গুলো না থাকে, আপনি আগে নলেজ গুলো নেন, বিভিন্ন ভাবে হচ্ছে যে আপনাকে নিজেকে স্কিল করুন, দেন তারপরে হচ্ছে যে এই সাইট গুলো থেকে আপনি অ্যাফিলিয়েটের কথা চিন্তা করুন, সিপি এর কথা চিন্তা করুন। সো এই কারণেই আমি আসলে রেজিস্ট্রেশন বিষয়টিতে গেলাম না, আপনারা এগুলো করে নিন। সো এই সাইটের নিয়মগুলো আমি বললাম যে কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পরে আপনার লিঙ্ক যে সাইটটি, সেই লিঙ্ক সাইটটিতে এসে আপনি হচ্ছে যে এখানে কিভাবে লিঙ্ক গুলো পাবেন, আপনি কিভাবে কুপন পাবেন, ঠিক আছে। কুপন বলতে আমি বোঝাচ্ছি, দেখুন এখানে লেখা রয়েছে প্রমোশনাল টাইপে। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখুন, আমি যদি এটা দিয়ে দিই কুপন বলে, দিয়ে আমি যদি হচ্ছে যে সার্চ বাটনে যে সার্চ দেই যে হচ্ছে যে কোন কোন হোস্টিং প্রোভাইডার কুপন প্রোভাইড করছে, হ্যাঁ, কারণ হচ্ছে যে এটা তো আমি সরাসরি লিঙ্ক দিয়ে দিলাম, কিন্তু হচ্ছে যে কুপন তো আমি পাই নাই। সো আমি এখানে সার্চ বাটনে ক্লিক করি, সার্চ বাটনে ক্লিক করার পরে এখানে সার্চ করে সে আমাকে দেখাবে যে আসলে কারা কারা বেসিক্যালি হচ্ছে যে কুপন প্রোভাইড করছে। যেমন হচ্ছে যে এখানে 18% অফে এই যে domain.com, এরা হচ্ছে যে তাদের ডোমেইন থেকে শুরু করে হোস্টিং সেল করছে। আমি যদি আরেকটু নিচে যাই, কারা কারা কুপন দিচ্ছে, এবং কুপন আমি দেখাবো আপনাদেরকে যে আসলে কোথায় কুপন আছে। যেমন এখানে হচ্ছে যে domain.com 25% অফে নিউ ওয়েব হোস্টিং এ তারা হচ্ছে যে প্রোডাক্ট দিচ্ছে। আমরা আরেকটু নিচে যাই, domain.com বাদ দিয়ে, আচ্ছা আরো আছে এখানে অনেকগুলো, দেখি। আচ্ছা এখানে যে কোনো এক জায়গা থেকে এখানে আমার আসলে অনেকগুলো আছে, ঠিক আছে, যারা হচ্ছে যে এখন এই মুহূর্তে কুপন দিচ্ছে। আমি পাওয়ার হোস্টিং, এরাও মেবি কুপন দিচ্ছে। আচ্ছা আমি একটাতে যাই, এখানে দেখুন আমি এখানে ক্লিক করি, ক্লিক করলে এর অপশন গুলো চলে আসবে, এবং এখানে মেবি হচ্ছে যে গেট কোড আমি যাই। আচ্ছা এখানে কুপনটা হচ্ছে, দেখুন এখানে লেখা রয়েছে যে এই যে হোস্টিং কোম্পানিটি, এর হচ্ছে যে কুপন কোডটা হচ্ছে এত। সো আপনি এই কোডটা তাদেরকে দিবেন, এবং এই কোডটা দিয়ে তাদেরকে বলবেন যে এই কোডটা ইউজ করলে সে যখন কোনো প্রোডাক্ট কিনতে যাবে, এই কোডটা ইউজ করলে সে 25% কমে সে প্রোডাক্টটি কিনতে পারবে। আপনি বুঝতে পারছেন? সো আপনি এই কোডটি যে ইউজ করবে, সে সঙ্গে সঙ্গে হচ্ছে যে 25% কমে আপনার তার প্রোডাক্টটি সে কিনতে পারবে। তো এইভাবে আপনি হচ্ছে যে বিভিন্ন জনের কাছে কুপন প্রোভাইড করতে পারেন। অনেক প্রতিষ্ঠান আছে, এখানে প্রচুর প্রতিষ্ঠান আছে যারা কুপন প্রোভাইড করে। সো এইগুলো আপনাকে খুঁজে নিতে হবে এখান থেকে, এবং সেই অনুযায়ী আপনি যদি হচ্ছে যেখানে সেল করেন, কুপন গুলোর মাধ্যমে প্রচুর পরিমাণে সেল হয়, আপনি সেল করতে পারবেন বিভিন্ন প্রোডাক্ট। কারণ মানুষ কুপন খুঁজে, কম দামে জিনিসপত্র কেনার জন্য খোঁজে। সো সে যদি ডাইরেক্ট প্রোডাক্টটি কিনতে যায়, সে কিন্তু কোনো লেস পাবে না। আর আপনার কুপনটি যদি সে ইউজ করে, তাহলে সে বেশ ভালো একটি লেস পাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানের কাছ থেকেই। সো ভিউয়ার্স, আমি আপনাদেরকে মোটামুটি বুঝালাম যে আসলে কিভাবে কুপন যে সাইটগুলো আছে, হোস্টিং যে সাইটগুলো আছে, এই সাইটগুলোতে কিভাবে আপনি রেফারেল লিংক নেবেন, কিভাবে হচ্ছে যে আপনি আপনার
যে অ্যাফিলিয়েট বিষয়টি সেটি করবেন। তবে তার আগে আমি আগেই বলে রাখি, আরো কিছু বিষয় আপনাকে দেখাবো যে অ্যাফিলিয়েট একটি সাইট আপনাকে করতে হবে। অ্যাফিলিয়েট সাইট করতে হলে, অ্যাফিলিয়েট সাইট বলতে আমি বোঝাচ্ছি যে আপনার একটা নিজস্ব ডোমেইন থাকতে হবে, একটি হোস্টিং থাকতে হবে, যে হোস্টিং এবং ডোমেইনের মাধ্যমে আপনি আপনার সাইটটি কমপ্লিট করবেন। কারণ আমি কিছু সাইট দেখাবো আপনাদেরকে যারা আসলে এই কুপন সেল করে প্রতিদিন কিভাবে লক্ষ লক্ষ টাকা না কোটি কোটি টাকা ইনকাম করছে, সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আমার কথাটা যদি বিশ্বাস না হয়, আমি আগেই বললাম যে আমি লজিক্যালি আপনাদেরকে প্রত্যেকটি বিষয় দেখাবো। সো এখানে একটি সাইটের কথা আমি বলি, সেটি হচ্ছে যে হাইপস্টেট বলে একটি সাইট আছে। ওকে, হাইপস্টেট যে সাইটটি, আমি এটা করে দিই, মেন পেজে যাই। এইটার যে ডোমেইনটি সেটা হচ্ছে যে hypestat.com। এই সাইটটি কেন আমরা ইউজ করি? এই সাইটটি বেসিক্যালি আমরা ইউজ করি হচ্ছে যে কোন সাইটের হচ্ছে যে ভ্যালু এবং কোন সাইটের হচ্ছে যে বিস্তারিত বিবরণগুলো জানতে। যদিও এই সাইট আসলে সব বিবরণগুলো দেয় না, তারপরে সাধারণত কোন জায়গা থেকে ট্রাফিক গুলো আসছে, ইউনিক ভিজিটর কত, এই সম্পর্কে আমরা মোটামুটি একটি ধারণা এই সাইটে থেকে পেতে পারি। আমি এই সাইটগুলো সম্পর্কে আপনাদেরকে দেখাবো কিভাবে এগুলো ব্যবহার করতে হয়। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে খুব জনপ্রিয় একটি সাইট, সেটি হচ্ছে যে এটা সিমরাশ। সো সিমরাশ এসইওর যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডে হচ্ছে যে খুবই পপুলার একটি এসইও রিলেটেড একটি টুলস বা সফটওয়্যার ওয়েবসাইট, যেখান থেকে আমরা একটি ওয়েবের বিভিন্ন বিষয় জানতে পারি। ঠিক আছে, এবং কিভাবে জানতে পারি সেটা আমি আরেকটু পরেই আপনাদেরকে দেখাবো হাতে কলমে। এবং আরেকটি ওয়েবসাইটের কথা আমি আপনাদেরকে বলছি বা জানাচ্ছি, সেটা হচ্ছে যে এরকম, এই ওয়েবসাইটটার নাম হচ্ছে সোশ্যাল সিগনালস। সো socialsignals.de। সো এই সাইটটির মাধ্যমে হচ্ছে যে আপনার যে সাইট, যে কোনো সাইটের সোশ্যাল সিগন্যালের যে পাওয়ার সেটা আমরা জানতে পারবো। তো এই বিষয়গুলো আমরা একটু পরেই দেখবো যে কিভাবে আসলে এই বিষয়গুলো আমরা ব্যবহার করবো এই সাইটগুলো। আমি একটা কুপন সাইট এখানে আপনাদেরকে উদাহরণ হিসেবে দেখাচ্ছি। দেখুন, এইটা হচ্ছে, এই সাইটটির নাম হচ্ছে কুপন হোস্টার। সো এই সাইটটি যেটা করে সেটা হচ্ছে যে এখানে কিছু আর্টিকেল আছে কুপন রিলেটেড। সে হচ্ছে যে কুপন সেল করে, হোস্টিং সাইটগুলো সাধারণত কুপন সেল করে। এখানে দেখুন, আমরা যদি যাই, এখানে একটি হোস্ট মেট্রো, এটা হচ্ছে যে একটি হচ্ছে যে হোস্টিং সাইট, এটার একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে এবং এখানে সে হচ্ছে যে বিভিন্ন বিষয় কুপন সম্পর্কে লিখছে, বিভিন্ন হোস্টিং প্রোভাইডার সম্পর্কে লিখছে। এখানে যদি আমরা যাই যে ডোমেইন রেজিস্ট্রেশন করতে, সে বলছে গোডারি প্রোমো কোড যদি আমি নিতে চাই, গোডারি প্রোমো কোড এখান থেকে আমি নিতে পারবো। ভিপিএস যদি চাই, আমি এখান থেকে ভিপিএস কিনতে পারবো, যেমন হোস্ট গেটর থেকে আমি ভিপিএস কিনতে পারবো। ডোমেইন আমি এখানে আচ্ছা, এখানে আইপিএস কুপন কোড থেকে শুরু করে আমি যে সাইটগুলোর কথা বললাম, যে ব্লু হোস্ট, আইপিএস কুপন কোড। সো এখানে আইপিএস কুপন কোডে যদি আমি ক্লিক করি, তাহলে এই সাইটটি আমাকে তার আরেকটি পেজে নিয়ে যাবে এবং এখানে ওই পেজে আমি দেখবো যে আইপিএস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন ওখানে আছে। একটি আর্টিকেল, সে ছোটখাটো একটি আর্টিকেল লিখেছে সুন্দরভাবে এবং এখানে দেখাচ্ছে যে শো কুপন। এখানে ক্লিক করলে সে এই কুপনে যদি আমি কিনি হোস্টিং প্ল্যান, তাহলে আমি 75% লেস পাবো ওর কাছ থেকে আর কি। অর্থাৎ আমি হচ্ছে দেখা যাবে যে নর্মালি যে রেট আইপেজের, তার থেকে অনেক কমে, অর্থাৎ $2.25 আমি হচ্ছে যে কিনতে পারবো তার হচ্ছে যে প্রতি মাসের প্রোডাক্ট গুলো। এখানে 10% লেসে আমি পাবো। তো এইভাবে হচ্ছে যে সে শো কুপন বলে এখানে ক্লিক করলে কুপনটি শো হবে, আপনারা নিজেরা যে এটা দেখতে পারেন। সো এইভাবে সে আইপেজের সম্বন্ধে একটি হচ্ছে যে বর্ণনা দিছে, কুপন গুলো দিছে, দিয়ে একটি পেজ তৈরি করছে তার নিজের ওয়েবসাইটে। ঠিক আছে, এই যে এটি সে ম্যাপ দিচ্ছে, বিভিন্ন বিষয়গুলো সেখানে আলোচনা করছে আইপিএস রিলেটেড। সো এইভাবে সে আইপিএস, গোডারি, হোস্টগেটর, ব্লু হোস্ট, এভাবে প্রত্যেকটা হোস্টিং সাইটে সে হচ্ছে যে এখানে একটা পেজ তৈরি করে সে এখানে হচ্ছে যে আলোচনা করছে। সো এই যে মেইন ওয়েবসাইট, এই মেইন ওয়েবসাইটের ইউআরএলটি আমি কপি করলাম। কপি করে যদি এটাকে আমি হচ্ছে হাইপস্টেটে দেই, যে আমি এই সম্পর্কে জানতে চাই, এই ওয়েবসাইটটা সম্পর্কে আমি জানতে চাই যে এই ওয়েবসাইটে বেসিক্যালি প্রতি দিন কেমন ভিজিটর আসে, আমি যদি জানতে চাই তাহলে সে আমাকে জানাবে। যেমন এখানে আপডেট করে দিই, আপডেট বাটনে ক্লিক করে, কারণ এর কাছে যে ডাটাবেসটি ছিল এই ওয়েবসাইট সম্পর্কে প্রায় 512 দিন আগের ডাটাবেস, আমি এটা একদম এখন রিসেন্টলি আপডেট করে দিই যে এখনকার ডাটাবেস অনুযায়ী তুমি আমাকে তথ্য দাও যে ওই ওয়েবসাইটে প্রত্যেকদিন কেমন ভিজিটর যায়। সো সে এটা সার্চ করছে এবং আমাকে তথ্য এখনই দিবে, হয়তো আমাকে একটু ওয়েট করতে হবে। সো সে আমাকে একটি তথ্য দিচ্ছে, তথ্যটি হচ্ছে যে এমন, যে এখন এই সাইটটিতে
প্রতিদিন প্রায় 2650 জন ইউনিক ভিজিটর আসে, এবং আমি এখানে বলছি যে ইউনিক ভিজিটর আসে, আর পেজ ভিউ হয় 5000-এর কাছাকাছি। 2650 ইউনিক ভিজিটর আসে, অর্থাৎ প্রত্যেক দিন 2000-2500-এর মতো হচ্ছে যে ভিজিটর এই সাইটটিতে বর্তমানে আসছে, এবং এর ভিতরে সবচেয়ে বেশি আছে ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম। এই মানুষগুলো এই দেশগুলো থেকে সাধারণত তার এই সাইডে আসে ইনফরমেশন জানার জন্য। এবং এখানে দেখুন 2500 মানুষ পার ডে আসছে, ইউনিক ভিজিটর আসছে। এখান থেকে তার প্রত্যেক দিন 2, 4, 5টা বা 10টা সেল হওয়া প্রোডাক্ট কোনো ঘটনাই না, কুপন সেল হওয়া বা তার এই যে সাইট, সেই সাইট থেকে যে হচ্ছে যে রেজিস্ট্রেশন করার কোনো ঘটনাই না। সো সে যদি 5টা পার ডে সেল করে, এক একটাতে যদি সে $100 করে পায়, 5টাতে কিন্তু তার হচ্ছে $500 করে পার ডে কমিশন আসছে। আপনি কি চিন্তা করতে পারেন যে $500 কমিশন একটা মানুষ আসলে একটা ওয়েবসাইট তৈরি করে পার ডে $500 কমিশন পাচ্ছে কোনো কাজ না করে, তার আসলে কত টাকা হচ্ছে। আমরা আরেকটি সাইট নিয়ে আলোচনা করতে পারি, এটা হচ্ছে যে ওয়েব হোস্টিং হিরো, মেবি এরকম সাইটটির নাম। এটা হচ্ছে যে তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছে, বিভিন্ন ওয়েব হোস্টিং প্রোভাইডার গুলো নিয়ে তারা হচ্ছে যে আলোচনা এখানে করছে। ভালো ভালো হোস্টিং কোম্পানি কোনগুলো সেগুলো নিয়ে, যেমন হোস্টগেটর, এখানে সে হচ্ছে যে মেবি এখানে ভিউ কুপন কোড, ভিউ ডিলস, ভিউ কুপন কোড হোস্টগেটরের। এখানে বিভিন্ন হোস্টিং কোম্পানি, এখানে আইপেজের কুপন কোডটা সে হচ্ছে যে দিচ্ছে। জানা অনেক সাইট আছে যারা হোস্টিং কোম্পানির প্রোভাইডার আছে, তাদের সবার হচ্ছে যে এখানে বিষয়গুলো দিচ্ছে। সো এই যে সাইটটি বিভিন্ন হোস্টিং কোম্পানি সম্পর্কে আলোচনা করছে, এবং হচ্ছে যে আমি এই সাইটটির কপি করে নিয়ে এটা হচ্ছে যে আমি এখানে পেস্ট করে দেখি যে এই সাইট সম্পর্কে আমি জানতে চাই এর কাছে। সো এই সাইট সম্পর্কে আমি জানতে চাচ্ছি, দেখি আমাদের আসলে কি ইনফরমেশন সে আমাদেরকে দিচ্ছে। আমি এটাকে আপডেট করে দিই। এই সাইটটি প্রায় প্রত্যেক দিন 5800 বা 6000-এর কাছাকাছি হচ্ছে যে ইউনিক ভিজিটর আসে এই সাইটে। সো এই সাইটে হচ্ছে যে ইন্ডিয়া থেকে শুরু করে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, ইরান, বিভিন্ন দেশ থেকে এই সাইটে হচ্ছে যে ভিজিটর যায়, ইউনিক ভিজিটর যায়, এবং তারা হচ্ছে যে এখান থেকে প্রোডাক্ট কেনে। সো ওনার যদি হচ্ছে যে এই 5000 থেকে যদি 10টা মানুষ প্রত্যেক দিন 5000-6000 ভিজিটর যাচ্ছে এই বিষয়ে ইনফরমেশন গুলো নিতে, এর থেকে যদি 10টা বা 15টা মানুষ হচ্ছে যে তার থেকে প্রোডাক্ট কেনে, তাহলে আপনি বুঝতে পারছেন তার কমিশনটা কি পরিমাণ হতে পারে। এখন আমরা আরেকটা সাইট নিয়ে হচ্ছে যে আলোচনা করি। আলোচনাটা হচ্ছে যে ফ্যাট ওয়ালেট। সো ফ্যাট ওয়ালেট এই যে সাইটটি, এই সাইটটি সাধারণত কুপন বেচে। এরা সাধারণত হোস্টিং রিলেটেড কুপনই সেল করে না, এরা সব ধরনের কুপন সেল করে। ওয়ার্ল্ডের বিভিন্ন এই যে এগুলো হচ্ছে যে ওনারা সেল করছেন, কুপনগুলো সেল করছেন। সো প্রত্যেকটা কুপন, বিভিন্ন সাইট যে কুপনগুলো দেয়, প্রত্যেকটা সাইটের কুপনই ওনারা সেল করেন। ওকে, সো এই সাইটটা আমরা নিয়ে যদি দেখি, এখানে আমরা যাই, যে যদি হচ্ছে যে আমরা এখানে সার্চ দেই তাহলে দেখতে পারবো। একটু দেখি, ওয়েট করি। দেখুন 70,000-এর উপরে ইউনিক ভিজিটর যায় এই সাইটটিতে। ওকে, আমরা যে সাইটটি দেখলাম এখন, সেটা হচ্ছে যে ফ্যাট ওয়ালেট। সো ফ্যাট ওয়ালেটে পার ডে 70,000 ভিজিটর যায় বিভিন্ন ধরনের কুপন খুঁজবার জন্য। তো 70,000 ভিজিটর, আপনি কি কল্পনা করতে পারেন 70,000 ভিজিটর আসলে কি পরিমাণ প্রোডাক্ট এই সাইট থেকে কিনছে কুপনের মাধ্যমে, এবং এই সাইটটি আসলে কি পরিমাণ প্রফিট করছে পার ডে। আমরা আরেকটি সাইটে যাই, এটিও আসলে বেশ পপুলার একটি সাইট। এটি হচ্ছে যে সাইটটির নাম হচ্ছে coupons.com। এটা বিভিন্ন ধরনের কুপন সেল করে সাইট, আপনি বিভিন্ন কুপন এখানে পাবেন। সো আমি এই সাইটে যে যদি হচ্ছে যে একটু সার্চ দেই coupons.com এ, দেখুন এরা কি ধরনের হচ্ছে যে ভিজিটর পার ডে পাচ্ছে। সো এখানে একদম আপডেট আমি ইনফরমেশন, এখানে প্রায় 2,34,000 ভিজিটর পার ডে এই সাইটে যাচ্ছে বিভিন্ন ধরনের কুপনের ইনফরমেশন জানতে, কুপন নিতে। সো 2 লক্ষ বা 2.5 লক্ষ ভিজিটর যে সাইটে যাচ্ছে কুপন নিতে, কি পরিমাণ কুপন এখান থেকে পার ডে যাচ্ছে বা সেল হচ্ছে, এবং এদের ইনকামটি কত। এরা কিন্তু অ্যাডসেন্স দিচ্ছে না আপনাকে। আমরা সাধারণত এর আগে যেগুলো দেখছি অ্যাডসেন্স থেকে ইনকাম দেখছি, আমরা বিভিন্ন হচ্ছে যে অ্যাড দেখিয়ে ইনকাম দেখছি। এটা কিন্তু অ্যাড দেখিয়ে ইনকাম কোনো কিছু না, এটা হচ্ছে যে কুপন সেল করে একদম সলিড ইনকাম। একটা কুপনের মাধ্যমে বা একটা ইউআরএল এর মাধ্যমে যখন একটা প্রোডাক্ট সেল হচ্ছে আপনি কিন্তু একদম সলিড
কমিশন পাচ্ছেন প্রত্যেকটা জায়গা থেকে। সেটা হতে পারে $1 থেকে শুরু করে 100, 150, $200 পর্যন্ত কমিশন আপনি পাচ্ছেন। তো যেখানে 2.5 লক্ষের কাছাকাছি ভিজিটর পার ডে যাচ্ছে কুপনের জন্য, আপনি বুঝতে পারছেন এই সাইট আসলে কি পপুলার একটি সাইট। আরেকটি সাইটের কথা বলি, রিটেল মি নো নট মেবি, হ্যাঁ রিটেল মি নট বলে এই যে সাইটটি, এই সাইটটিও মেইনলি হচ্ছে যে কুপন সেল করে, বিভিন্ন প্রোডাক্টের উপরে বিভিন্ন জায়গার কুপন এরা সেল করে, বিভিন্ন অফার দিচ্ছে যে এত পার্সেন্ট এখান থেকে যদি নেন ওনাদের কুপন ইউজ করে তাহলে 11% পাবেন, 30% পাবেন, 15% পাবেন, 50% পাবেন, বিভিন্ন পার্সেন্টে আপনি এইসব সব থেকে খুব কমে আপনি হচ্ছে যে কুপন গুলো ব্যবহার করে প্রোডাক্ট গুলো কিনতে পারছেন। সো এই সাইডের যদি আমি ইউআরএলটি দেখি যে আসলে এই সাইডের ইউআরএল এর বা এই সাইটটিতে পার ডে কত মানুষ আসছে, একদম লেটেস্ট আমি এখানে দেখছি যে হচ্ছে যে আপডেট, সেটা হচ্ছে প্রায় 4,32,000 বা 4.5 লক্ষের কাছাকাছি পার ডে ইউনিক ভিজিটর এই সাইটে যায়। এরা বিভিন্ন ধরনের ডিল বা কুপন গুলো সংগ্রহ করতে এবং এদের লিংকের মাধ্যমে কুপন গুলো তারা কিনে থাকে, জিনিসগুলো তারা প্রোডাক্ট গুলো কিনে থাকে। ভিউয়ার, আপনারা আসলে আমার বলার এখানে কিছু নাই যে আসলে এখানে কেমন ধরনের সেল হয় বা এরা কত টাকা ইনকাম করে পার ডে। এখানে এই সাইডের মেইনলি ভিজিটর হচ্ছে ইউনাইটেড স্টেটস, জাপান, অস্ট্রেলিয়া, যারা সাধারণত ক্রেতা। এরা আসলে শুধু সময় ব্যয় করতে যায় না, এরা আসলে কুপনের মাধ্যমে প্রোডাক্ট কিনতে যায় এবং এরা খুব পছন্দ করে এই সাইটটিকে। এই সাইট থেকে তারা যায়, কুপন নেয় এবং এখানে দেখুন যে প্রায় 1, 2, 3, 4, 5 লক্ষের উপরে হচ্ছে যে কুপন আছে এবং 1, 2, 3, 50,000-এর উপরে প্রায় হচ্ছে যে তাদের স্টোর আছে, বিভিন্ন স্টোর আছে যেখানে তাদের কুপনগুলো ইউজ করলে তারা হচ্ছে যে লেস পাবে। সো এইগুলো হচ্ছে যে কুপনের ব্যবসা, যেখান থেকে আপনি কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন যদি ধৈর্য ধরেন, যদি আপনি ঠিকমতো কাজ করেন, তাহলে অবশ্যই আপনার পক্ষে এই সাইটগুলো থেকে প্রচুর টাকা ইনকাম করা সম্ভব। আপনারা যদি নিজেরা এটা তৈরি করতে পারেন বা নিজেরা এটা টোটালটা বুঝে থাকেন, ভালোভাবে একটি সাইট যদি আপনারা বিল্ড আপ করে হচ্ছে যে র্যাঙ্কিং এ আনার বিষয়টি সেটা যদি আপনারা নিজেরা করে থাকেন, তাহলে আপনারা নিজেরাই এটি করতে পারবেন, কোনো সমস্যা নাই। এর আগে যদি কোনো এই বিষয়ে অভিজ্ঞতা থাকে, আপনার জন্য এটি প্লাস পয়েন্ট, আপনার জন্য একটি লং টাইম ইনকামের সোর্স আমি আপনাদেরকে দেখালাম। আশা করি এটি আপনাদের খুব ভালো লাগে।